আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা শেয়ার করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা বারবার আমরা ঠকি। তো এবং এই বিষয়ে অনেকটা ভিডিও করেছি, আপনারা জানেন, আপনারা দেখেছেন অনেকে। তারপরেও আমরা যারা ভুল করি, ঠিক এই ভুলগুলো যাতে আপনারা ভুলগুলো না করেন, তো আমরা একটু বিবৃতিটা শুনে নেব। একটু বলুন যে আপনি কিভাবে এটা ঠকেছেন। প্রথমত ফোন আসে যে আপনি ক্রেডিট কার্ড করেছেন, ওপেন করছেন না, বাড়ি ফেলে রেখেছেন, সেটা আপনি হয় ওপেন করুন, নচেত বন্ধ করে দিন। আমি বলি আমার মনে হয় সময় নেই ক্রেডিট কার্ড ব্যবহার করার, আমি বন্ধ করে দিলেই ভালো। তো বন্ধ করতে চেয়েছি, ও প্রথম বললো তাহলে বন্ধ করলে আপনার ফোন থেকে করা সম্ভব, আমরা কিন্তু করতে পারবো না। আমি বলে দিচ্ছি আপনি করে নিন বলে প্লে স্টোরে যাতে বলেছি। প্লে স্টোরে গিয়ে আপনার একটা অ্যাপসের নামটা ভুলে যাচ্ছি, রেড কালারের অ্যাপস, তো ওটা ডাউনলোড করতে বলেছে। তা ডাউনলোড করে তার ভিতরে যেতে বলেছে, বিভিন্ন প্রসেস বলছে, আমি একের পর এগিয়ে যাচ্ছি। যেতে যে ক্রেডিট কার্ডের নাম্বার বলে, ক্যামেরায় গিয়ে ক্রেডিট কার্ডের নাম্বারটা আর কি দিতে বলেছে। অলরেডি ওই অ্যাপসটা এমন একটা অ্যাপস যে আমি যা করছি ওরা সব কিছু দেখতে পাচ্ছে। আমি যদি যে এখানে ক্লিক করছি যে রং টিপি, ভুল টিপি, তার ও বলছে যে এটা রং হয়েছে, পরেরটা টিপুন, সে বলে দিচ্ছে অলরেডি, বুঝতে পারছেন। ফলে এখন টাকা কেটেছে কি কেটে নিয়ে আমি খুব ফেঁসে গেছি। তো এখন বন্ধুরা আমরা যেটা বুঝলাম, উনি যে অ্যাপসটা নামিয়েছিলেন সেই অ্যাপসটার নামই বলে দিই, ওটাকে এনিডেক্স বলে, রাইট। তো এই এনিডেক্স অ্যাপসটা আপনি নামালে এবং আপনি একটা কোড থাকে, সেই কোডটা শেয়ার করলে আপনার ফোন বা মোবাইল স্ক্রিনে যা যা ঘটবে তিনি 100% দেখতে পারবেন। ইভেন আপনার ফোনে কি আছে তিনি চাইলে পুরোপুরি তিনি তার ফোনেও কপি করে নিতে পারবেন। ঠিক এইরকম একটা অ্যাক্সেস আমার ফোনটা পুরোনো, ওরা হ্যাং করে রেখেছে, আমার ফোনে সুইচ অফ, কেউ ফোন ঢোকাতে পারছে না, কিন্তু ফোন খোলা আছে। তো আমরা এই বিষয়টাও বুঝলাম যে দেখুন, ওরা যারা এই কাজগুলো করে মূলত হ্যাকাররা বেশি করে। আর হ্যাকার বলতে এরা হচ্ছে অবৈধ এবং শিক্ষিত বদমাইশ। এনারা খেতে পারলে খেতে পারেন, কিন্তু মানুষকে এইভাবে হয়রানি এবং কি বলে আপনার ব্যাংক ফাঁকা করে দিয়ে তারা আনন্দ পায়। অবশ্য সমস্যা নেই, তাদেরও একদিন এইরকম একটা হবে। তো মূল যে ব্যাপারটা হচ্ছে, ভিডিওটি আমার মূল করার কারণটা হচ্ছে যে দেখুন, আমরা হাজার হাজার এরকম ভিডিও দেখি এবং ফাঁসি, তারপরেও কিন্তু আমরা অনেকে সচেতন হই না। তারা বিভিন্ন রকমের ফোনপের লোভ দেখায়, গুগল পের লোভ দেখায়, অথবা যেমনটি ইনি বললেন, দেখুন ক্রেডিট কার্ডের জন্যে যে 500 টাকা কেটেছিল বা 599 টাকা বা 499 টাকা কাটে, সে কি বলছে এই টাকাটা রিফান্ড করবে, অর্থাৎ দিয়ে দেবে আপনি যদি অমুক দিনে বা আজকেই বন্ধ করেন। এটা সম্পূর্ণ ধাওয়াতে এবং মিথ্যে কথা, কারণ কখনো সম্ভব নয় যে আপনার টাকাটা ফেরত দেবে। অর্থাৎ আপনি যদি ডেবিট কার্ড নেন, একটা চার্জ থাকে বাৎসরিক বা ইয়ারলি, ঠিক ক্রেডিট কার্ডের ওরকম একটা চার্জ থাকে। যখন আপনি ক্রেডিট কার্ড খোলেন, সাধারণত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হয় 599 অথবা 499 টাকা চার্জ করে থাকে। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে ব্যাংকের মতো, এখানে আপনার টাকা জমা থাকে। আর ফ্রডস্টাররা কী করে, আপনার সমস্ত টাকাগুলো লুটে নেয়। তো এক্ষেত্রে উনি যেটা করলেন, সমস্ত কিছু অলরেডি শেয়ার করে ফেলেছেন। এটার অর্থ হচ্ছে সে টাকাটা হয়তো হাতিয়ে নিয়েছে, হয়তো, এবং আসলে আশা করে যে সেটা অলমোস্ট সে সাকসেস করে ফেলেছে। তো আমরা এইগুলো থেকে খুবই সচেতন হব। দেখুন, আপনার এক চুটকিতে ধ্বংস বলতে আর কি আপনি নিঃশেষ হয়ে যাবেন, কিন্তু তার কাছে এটা মহা আনন্দ। তো এইদিকে অবশ্য আমরা হাউতাস করতে থাকি। তো এই জন্য আমরা সচেতন যদি হই এবং ভিডিওটি আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, আশা করব অনেক মানুষ সচেতন হবেন। মনে রাখবেন, কখনোর জন্য কোনো ব্যাংক জীবনেও আপনার ওটিপি, সিসিভি অথবা আপনার কার্ডের নাম্বার বা কার্ডের ছবি অথবা বলবে না যে এই অ্যাপসটা ইনস্টল করুন। হ্যাঁ, যদি আপনার ব্যাংক ডিরেক্টলি আপনাকে বলেন, অর্থাৎ ব্যাংকে গেলেন, সেটা ভিন্ন কথা, পুরো ডাইরেক্ট আপনি ব্যাংকে গেলেন। আর কখনোর জন্য কোনো ব্যাংক আপনাকে কখনোর জন্যই ওভার কল বা ওভার ফোনে জিজ্ঞাসা করবে না যে এইগুলো বলুন বা শেয়ার করুন। তো বন্ধুরা, এটা আমরা খুবই সচেতন হব এই ব্যাপারে আমি অনেকটাই ভিডিও করেছি, আপনারা এটাও দেখছেন। আরও সচেতন হন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর কখনোর জন্য আপনার কোনো পার্সোনাল ডিটেলস কাউকেই ফোনে শেয়ার করবেন না। একান্ত আপনি যাদেরকে চেনেন তাও না করাটাই উচিত, যখন আপনি চিনবেন সেটা ভিন্ন কথা। তো দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।